আমার মনে হয় গজ কাপড় কেনা আমার জন্য একটা নেশায় পরিণত হয়েছে। এবার যখন আমি দেশে গিয়েছিলাম আমি অনেক স্ট্রিট মার্কেট ঘুরেছি। ঘুরে, ঘুরে ইচ্ছামতো গজ কাপড় কিনেছি। আর সেগুলো দিয়ে ড্রেস মেক করেছি। এই ফ্যাব্রিকটা দেখার পর আমার অনেক পছন্দ হয়েছে কারণ এটা হেভিলি এমব্রয়ডারি করা ছিল। যদিও বাংলাদেশের জন্য এটা অনেক বেশি গরম হয়ে যেত কাপড়টা বাট যেহেতু আমি দেশের বাইরে থাকি সো এখানের ওয়েদার অনুযায়ী এটা একদম পারফেক্ট একটা ম্যাটেরিয়াল যেটা দিয়ে আমি শ্রাগ বা জ্যাকেট স্টাইলে কোনো কিছু মেক করতে পারবো। আর এটা দেখা মাত্রই আমার মনে হয়েছে যে আমি এটার সাথে হোয়াইট কালারের একটা প্যান্ট পেয়ার আপ করব। কারণ এটা ফুল ব্ল্যাকে একদম ব্রোঞ্জ বা ওই কালার একদম পুরাপুরি গোল্ডেন কালার না, কিন্তু এটা একটা ম্যাট গোল্ডেন টাইপের একটা কালার, একটু ফেডেড গোল্ডেন, যার কারণে কাজটা খুব একটু মিউটেড ছিল। বাট ওভারঅল এমব্রয়ডারি হওয়ার কারণে কাজটা অনেক বেশি হেভি। এখানে যেহেতু প্যানেল টাইপের ডিজাইন করা ছিল, চাইলে কিন্তু এটাকে প্যানেল কেটে কেটে বিভিন্নভাবে ডিজাইন করা যেত। বাট ওইটা অনেক কমন হয়ে গেছে। অনেকেই করে প্যানেল কেটে নিচে লেস লাগিয়ে ওইভাবে ডিজাইন করে। বাট পুরা ফ্যাব্রিকটাকে যদি মানে ইউজ করতে চাই তাহলে আমাকে এটা একটা জ্যাকেট, কোটি অথবা কোনো একটা শ্রাগ টাইপের করে মেক করতে হবে। আর এটার ফ্যাব্রিকটার বহর ছিল ৩ হাত, ২ হাত, আই মিন ৫ ইঞ্চি ৫ ইঞ্চি করে বর্ডার ছিল ভেলভেটের। আর মাঝখানের পুরাটা হচ্ছে এরকম লম্বা, লম্বা প্যানেলে এমব্রয়ডারি করা। এখানে ফ্লোরাল, তারপর হাতি, তারপর এরকম পাখি এই ধরনের মোটিভ করা ছিল। খুবই সুন্দর ছিল, একদম হেভিলি কাজ করা অ্যান্ড কাপড়টা যথেষ্ট হেভি ছিল। সো আমি এটাতে ইনার ফার্স্টে ভেবেছিলাম ইনার দিব কারণ এটা অলরেডি এত মোটা যে ইনার দেওয়ার প্রয়োজন নেই। কারণ এটার সাথে আমি যখন পেয়ার আপ করবো, যেহেতু এটা একটা জ্যাকেট স্টাইলে করব, আমাকে এটার সাথে অবশ্যই একটা ইনার পরতে হবে বা কোনো একটা টপ পরে নিতে হবে এটা সুন্দরভাবে স্টাইলিং করার জন্য। সো কাপড়টার যেই প্যাটার্নটা ওইটা একদম স্ট্রেইট কাট এরকম কিছু। যেহেতু কাপড়টার বর্ডারটা ভেলভেট আর কাটার পরে এমব্রয়ডারি সুতাগুলো অনেক বেশি উঠছিল, সো এটাতে লাইনিং দেওয়ার প্রয়োজন ছিল। সো যার কারণে আমি হচ্ছে ব্ল্যাক কালারের ভয়েল কাপড় ইউজ করেছি এখানে। আর পুরোটা হচ্ছে একদম স্ট্রেইট কাট রেখেছি। প্যাটার্নে কোনো ডিজাইন করিনি। প্যাটার্ন একদম সেম রেখেছি। আর নিচের বর্ডারের যেই জায়গাগুলো, ওই জায়গাগুলোতেও লাইনিং ইউজ করা হয়েছে। অ্যান্ড এটা ওয়াশের পর কিন্তু এই যে সাদা যেই ফিউজিংগুলো আছে এগুলো এমনিতেই উঠে যাবে। আয়রন করে নিলে এটা আরেকটু ফ্লেক্সিবল ফ্লোয়ি হয়ে যাবে। আর এটার সাথে অ্যাজ ইট ইজ আমি বলেছিলাম যে আমি প্যান্ট হোয়াইট কালার একদম পিওর হোয়াইট দিয়ে হচ্ছে পেয়ার আপ করবো। এটা পরার পর আসলে আরও বেশি ভালো লাগবে। আমি জাস্ট এমনি রেখে দেখাচ্ছি স্টিচিং কমপ্লিট হওয়ার পর যে এটা কেমন হয়েছে। জ্যাকেট থেকে একটু লম্বা লেন্থ রেখে ফুল স্লিভ রেখে আমি ফ্লেয়ার একটা প্যান্টের সাথে এটা সুন্দর করে পেয়ার আপ করেছি। দ্যাটস ইট ফর টুডে। হোপ টু সি ইউ অ্যাগেইন। বাই।